সবচেয়ে বেশি প্রায়োরিটি আপনার নিজেকে দেওয়া উচিত। আপনার খাওয়া, ঘুম, চলাফেরা, ভালো মন্দ থাকাকে কখনোই অন্যের উপর নির্ভরশীল করে তুলবেন না। কেউ একটা কথা শোনালো, ব্যাস খাওয়া বন্ধু, কটু কথা শোনালো, ঘুমও দাও, কারোর প্রতারণায় নিজের ভালো থাকা কীভাবে নষ্ট করবেন না। জীবন এভাবেও কাটবে, সেভাবেও কাটবে। আপনি চান অথবা নাই চান, জীবন তার গতিতে কোনো একভাবে ঠিকই ফুরিয়ে যাবে। এখানে কেউ আপনাকে উঠাতে আসবে না, তাই কষ্ট করে হলেও নিজের চেষ্টায় উঠে দাঁড়ান। আপনারও হাত আছে, নিজের চোখের পানি নিজে মুছে ফেলার অধিকার আছে। আপনারও মুখ আছে, নিজেকে নিজে মোটিভেট করুন। যে একবার সব কিছুতে নিজের উপর নির্ভরশীল হয়ে যায়, তাকে পৃথিবীর কেউ ভেঙে দিতে পারে না। আমি ছোট্ট একটা গ্রাম থেকে উঠে এসেছি। আমার গ্রামের নাম বসন্তপুর। গ্রামের নাম বসন্তপুর মানে এই না যে সেখানে সবসময় বসন্ত হয়। আসলে নামটা কোথা থেকে এসেছে আমি জানি না, তবে লোকমুখে প্রচলিত আছে গ্রামে নাকি একটা সময় খুবই বসন্ত হতো। বসন্তের এত প্রাদুর্ভাব ছিল, খুব বেশি পরিমাণে মানুষ মারা যেত। আর সেই থেকে গ্রামের নামটাও পরিবর্তন হয়ে বসন্তপুর হয়েছে। তো যাই হোক, আমার গ্রাম আমার খুবই ভালো লাগে। আমার ছোট্ট একটা গ্রাম, তবে সমস্যা একটাই, সেখানকার 99% মানুষ হচ্ছে অশিক্ষিত, কেউ পড়াশোনা করে না। আর সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হচ্ছে তারা অল্প বয়সে তাদের সন্তানকে বিয়ে দেয়। কারণ তারা মনে করে পড়াশোনা করে আর কি হবে, পড়াশোনা করে ভালো চাকরি হবে না, এটা সেটা, মানে বিভিন্ন ধরনের অযৌক্তিক চিন্তা তাদের মনের মধ্যে। এখন যদি আপনি আমার গ্রামে যান, আপনি কিন্তু 15 বছর বয়সে কাউকে দেখবেন না। 10-12 বছর বয়সেই সব ছেলে মেয়ে বিয়ে করে ফেলেছে। এবং বিয়ে করে তারা যে খুব সুখে আছে এরকম কিন্তু আবার ভাববেন না। বিয়ে করেও তাদের মধ্যে এত অশান্তি, ডিভোর্স হচ্ছে আবার বিয়ে দিচ্ছে, ডিভোর্স হচ্ছে আবার বিয়ে দিচ্ছে, কেউ আবার যৌতুকের নেশায় তো পড়ে থাকে, 8 থেকে 10টাও বিয়ে করেছে এরকম। আমার বাড়ির পাশে একটা ফ্যামিলি আছে, তার মেয়েকে প্রায় 15 বার বিয়ে দিয়েছে। তো এভাবে চলছে। আসলে তাদের অবস্থা কখনো উন্নতি হবে না, কিন্তু তারা এমন না যে অন্যের ভালো দেখতে পারে। তাদের মধ্যে আবার যারা শিক্ষিত একটু আছে, তাদেরকে নিয়ে কত যে কটু কথা বলে, যে পড়াশোনা করে, নষ্টামি করে, পড়াশোনা করে কি আর চাকরি পাবে, অন্য ওয়েতে টাকা ইনকাম করে, এইসব কথাবার্তা। সো তাদের এসব কথাবার্তায় কান দিলে তো আপনি বড় হতে পারবেন না। তাই if you wanna go ahead in your life, no one can stop you. So your life, you should take your own decision what is best for you. কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কাজকর্ম শেয়ার করে ফেললাম। এখন যেটা বানাচ্ছি সেটা আমার খুব পছন্দের একটা ভর্তা। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। আসলে কাঁঠালের বীজের ভর্তা পছন্দ করেন এরকম মানুষ খুব কম আছে, আর আমার তো ভীষণ পছন্দের। আর এই তো, ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।